ঠিক এই মুহূর্তে হয়তো আপনার মনে হচ্ছে যে নিউজিল্যান্ডকে কোনোভাবেই আসলে বাংলাদেশ হারাতে পারবে না। একবার মনে করে দেখুন 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপনার কি মনে হয়েছিল যে বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারাতে পারবে? যখন 260 রানের ওপরে একটা স্কোর তাড়া করতে নেমেছিল বাংলাদেশ, 33 রানে 4 উইকেট পড়ে গিয়েছিল, তখন কি আপনার মনে হয়েছিল বাংলাদেশ ম্যাচটা জিতবে নিউজিল্যান্ডের বিপক্ষে? সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদের অসাধারণ ব্যাটিং এ সেঞ্চুরিতে সেই ম্যাচ জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। কার্ডিফে যদি বাংলাদেশ পারে তাহলে রাওয়ালপিন্ডিতে না পারার তো কোনো কারণ আসলে দেখছি না। যদিও নিউজিল্যান্ড দুর্দান্ত ফর্মে রয়েছে, টানা 4 ম্যাচ তারা জিতেছে, কেউ তাদের হারাতে পারছে না, কিন্তু তারপরেও ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা এবং বাংলাদেশ ডেফিনেটলি নিউজিল্যান্ডকে হারাতেই পারে। এখন বিষয়টা হচ্ছে যে নিউজিল্যান্ডের যে টিম, যে ফর্মে তারা রয়েছে, ডেভন কনওয়ে দুর্দান্ত ফর্মে, এরপর আমরা দেখলাম উইলিয়াম সেঞ্চুরি আসলে করেছেন, কেইন উইলিয়ামসন দুর্দান্ত ফর্মে রয়েছেন, গ্লেন ফেলপস শেষ 10 ওভারে ঝড় তুলে ফেলছেন, সব বাস্তবতা, এগুলো সব বাস্তবতা। কিংবা স্যান্টনারের 10 ওভার অত্যন্ত বিপজ্জনক বাংলাদেশের জন্য, ম্যাট হেনরি শুরুতে বাংলাদেশের ব্যাটারদেরকে চাপে ফেলতে পারে, তারপরেও এত কিছুর পরেও নিউজিল্যান্ডকে বাংলাদেশ হারাতেই পারে, সেটা সম্ভব। এখন বিষয়টা হচ্ছে যে যেভাবে 35 রানে 5 উইকেট পড়ে গিয়েছিল ভারতের বিপক্ষে, সেরকম বিপর্যয়টা প্রথমত এড়াতে হবে। বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটারদেরকে রান করতে হবে। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপনি যদি খেয়াল করে দেখেন যে প্রত্যেকটা ম্যাচে বেসিক্যালি নাম্বার 1, 2, 3 ব্যাটাররা তারা বড় রান করছে, তারা সেঞ্চুরি করছে এবং তখন আসলে দলগুলো ম্যাচ জিতে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে টপ অর্ডারকে দায়িত্ব নিয়ে ব্যাটিংটা করতে হবে। মাহমুদুল্লাহ রিয়াদ তিনি সুস্থ হয়ে উঠেছেন এবং টিম ম্যানেজমেন্ট ডেফিনেটলি তাকে খেলাবে। এখন দেখার ব্যাপার রিয়াদ আসলে কার্ডিফ ফিরিয়ে আনতে পারেন কিনা রাওয়ালপিন্ডিতে। সাকিব আল হাসানের জায়গায় কে মেহেদী হাসান মিরাজ কি পারবেন ওরকম একটা দুর্দান্ত ইনিংস খেলতে? এখন কথা হচ্ছে যে মাহমুদুল্লাহ রিয়াদ কার জায়গায় দলভুক্ত হতে যাচ্ছেন, এ নিয়ে আগে একটা ভিডিওতে আলোচনা করেছি। সম্ভাবনা 3টা। হয় ওপেনিং এ পরিবর্তন আনতে হবে, সেই জায়গায় সৌম্য সরকার বা তানজিদ তামিমকে ড্রপ করে সেখানে নাজমুল শান্ত চলে যাবেন এবং মাহমুদুল্লাহ রিয়াদ দলে ঢুকে যাবেন। বোলিং এ একটা পরিবর্তন আসবে, নাহিদ রানা হয়তো তানজিম সাকিবের জায়গায় ঢুকবেন। এটা গেল এক। সেটা যদি না হয়ে থাকে, সৌম্য সরকার এবং যদি তানজিদ তামিম দুজনই ওপেন করেন, সেই ক্ষেত্রে ক্যাপ্টেন নিজে জায়গাটা ছেড়ে দেবেন কিনা সেটা ভেরি আনলাইকলি, সেটা হয়তো হবে না। আর একটা অপশন হচ্ছে যে মুশফিকের জায়গায় মাহমুদুল্লাহ রিয়াদ আসলে খেলবেন, জাকের আলী অনিক সেক্ষেত্রে উইকেট কিপিংটা করবেন। আমি জানি না কোনটা হতে যাচ্ছে, কিন্তু অনুমান করতে পারছি যে ওপেনিং এ সম্ভবত পরিবর্তনটা আসবে। সৌম্য সরকারের ফিটনেস নিয়ে প্রশ্ন যেহেতু রয়েছে, সেই জায়গাটাতে নাজমুল শান্ত চলে যাবেন এবং মাহমুদুল্লাহ রিয়াদ দলে ঢুকে যাবে। তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক দুজনই তো আসলে খেলবেন। আর বোলিং এর ক্ষেত্রে নাহিদ রানার ইনক্লুশন তো মাস্ট রাওয়ালপিন্ডিতে, এবং বাংলাদেশ আসলে 3জন ফাস্ট বোলার নিয়েই এই ম্যাচে খেলবে, যেহেতু স্টেডিয়ামের ট্র্যাক রেকর্ড বলছে এখানে আসলে ফাস্ট বোলাররা উইকেট বেশি নেয় এবং তাদের ইকোনমি রেটও আসলে স্পিনারদের চেয়ে ভালো। সেই ক্ষেত্রে যতই কিউই ব্যাটাররা পেসের এগেনস্টে দুর্দান্ত ব্যাটিং করুক না কেন, বাংলাদেশ মূলত 3জন ফাস্ট বোলার নিয়েই খেলবে এবং মুস্তাফিজ তার অভিজ্ঞতার জোরে হয়তো আরো একটা ম্যাচ খেলে ফেলবেন। দেখা যাক তিনি আসলে কেমন করেন। রিশাদ এবং মেহেদী হাসান মিরাজ তারা দুজন আসলে স্পিনে থাকছেন। আবার সৌম্য সরকারকে যদি খেলানো হয় তাহলে 6th বোলার হিসেবে সৌম্যকে ব্যবহার করা যেতে পারে যদি সে ফিট হয়ে থাকে। সুতরাং অনেকগুলো ক্যালকুলেশন, সবগুলো ক্যালকুলেশনের পরেও বাংলাদেশ যদি সেন্সেবল ক্রিকেটটা খেলতে পারে, টপ অর্ডার যদি ভালো একটা শুরু এনে দেয়, বাংলাদেশের ব্যাটিং অর্ডারে যে ডেপথ আছে সেটার প্রমাণ তো ভারতের বিপক্ষে দেখা গেল। জাকের আলী অনিক এবং তাওহিদ হৃদয়ের 154 রানের পার্টনারশিপ, পরবর্তীতে রিশাদের কিছু রান। তো সেই জায়গাতে টপ অর্ডার একটা ভালো শুরু এনে দিলে বাংলাদেশ একটা ভালো রান আসলে করতে পারে। তো বাংলাদেশ দলের জন্য শুভকামনা থাকলেও এই ম্যাচ নিয়ে আপনি কি ভাবছেন জানাবেন। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, যোগ দিলে খুবই খুশি হব। আর জানিয়ে রাখি, কঠিন আবহাওয়া এবং তপ্ত গরম থেকে আপনার বাড়িকে সুরক্ষা দিতে নিয়ে আসুন নিপ্পন পেইন্ট, ট্রাস্টেড জাপানিজ ব্র্যান্ড।